হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শেফালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। চলো, যদিও আজকে বেশি কিছু কাজকর্ম শেয়ার করতেছি না, তবুও যতটুকু পারবো না শেয়ার করব। তো চলো, আর আজকে তো সরস্বতী পুজো জানো তোমরা সবাই। তো চলো, যাই হোক, এই যে সবার প্রথমে হচ্ছে আমি এখন এই যে বাসন কুসন কিছু পরিষ্কার করে নিলাম, আর গ্যাসটা মুছে হয় নাই, তাই গ্যাসটা একটু মুছবো। তো চলো, গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নিয়ে, কাজ তো আসেই বাড়িতে অনেকটাই, তো আবার রান্নাবাড়ি আসে, রান্নাবাড়িটা এখনও করি নেই। তো যাই হোক, রান্নাবাড়িটা একটু ভাবলাম যে একটু দেরি করে করি, যেহেতু সবাই বাড়িতে আসে, আর মেয়ে আর ছেলে যেহেতু খাবে না অঞ্জলি দেওয়ার আগে, তো এই জন্য চাপ নেই। আর আমি একটু চা খাই নিব, আর একটু পরে আরেকবার বানাই। এই জন্য ওর বাবাও কোথায় গেছে জানি না, ও 12টার সময়ই খাবে, মানে দুপুরবেলাই খাবে, এখন আর খাবে না, ও বাজারে গেছে, ওইদিকেই খাবে দোকানে টোকানে। তো যাই হোক, আমি গ্যাস ট্যাসগুলো ধমাধম করে এই যে দেখো মুছে নিলাম, এই টেবিল টেবিলগুলো এখন একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন আমি এই যে কলপাড়ে কিছু বাসন তখন মাজছে, আবারও দেখো এই যে বের হয়েছে। তো যাই হোক, অল্প কয়েকটা মাজছিলাম তখন, এই যে আবার এই যে এক গাদা বের করে নিয়ে চলে আসলাম, চার ডাবু ডুবু কড়াই টড়াই। তো তখন খালি চা খাওয়ার বাসন কয়েকটা মাজছি, তো এর জন্য চলো আমি এই যে মগ টক সব বের করে নিয়ে চলে আসছি। তো সংসারে কি আর কম কাজকর্ম থাকে? কাজকর্ম শেষ নেই। সকালে উঠে শুরু করো, সারাদিন টুকিটাকি আসে, রাতটা পোয়াতে পোয়াতে ওই যাই, যেটাই ওই আগের দিনে করো পরের দিনও সেটাই করতে হবে, এই হচ্ছে কথা। তো চলো আমি কাজকর্ম করি, তোমরা একটু দেখো। তো দেখো, আমি হচ্ছে বাসন কুসনগুলো সব মাইজে ঘষে নিয়ে এসে, কয়েকটা ছিল আবারও ওইখানে। তো এই যে আমি মুখে একটু লাগাই নিলাম। তো চলো, মেয়ে লাগাইলো, তো একটুখানি বাজছে এখানে, তো আমি আবার লাগাই নিলাম এখানে, কি ও বানাই নিছে মুখে লাগানোর জন্য, তো আমি একটু লাগাই নিলাম। তো মুখটা কিন্তু আমার একদম এখন টানবে, আর একটু পরে ওর বাবা আসবে, এখন ও বসবে যে চিনাই যাচ্ছে না, হেন তেন, মানে একটু ভেঙাবে আমাকে আর কি, এই হচ্ছে কথা। তো চলো, আমিও এখন ছান করতে যাব, ছানদান করে এসে একবারে তোমাদের সাথে কোথায় দেখা হবে এটা পরে বলতেছি, ঠিক আছে? কোথায় দেখা হবে বলতেছি, মানে একবারে আমার জায়ের বাড়ি দেখা হবে, ওইখানে আমরা যাব, আমরাও একটু ঘুরতে যাব। আর মেয়ে যেহেতু আজকে মানে কি যাবে না ঘুরতে, ওর কালকের থেকে পরীক্ষা, পরশুদিন থেকে পরীক্ষা। তো যাই হোক, আমি যাব, যাওয়ার ইচ্ছা ছিল না, তো যা ফোন করতেছিল বারবার করে, তো এর জন্য যাইতে হবে। ঘুরতে যাচ্ছি আমরা। তো এই যে রেডি হয়ে নিছি, যে এইভাবে রেডি হইলাম। তো চলো আমরাও একটু ঘুরে আসি, আমরা কেন ঘুরতে যাব না? আমাদেরও না মন চায় যে আমরাও একটু ঘুরি ফিরি, এর জন্য আমরাও একটু রেডি হয়ে নিলাম। চলো, ওইখানে একটু হালকা ফুলকা শেয়ার করব কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমরা মধুকানি 3 নম্বর পার্ক চলে আসলাম, হচ্ছে এখানে হচ্ছে একটুখানি, মানে আর এতটাই ভিড়, বাপরে বাপ, এখানটাই যে মানে রাস্তাটা যে আমরা ক্রস করব মানে পাচ্ছি না, এই যে এরকম গাড়ি, আর এইদিকে এসে তো ওইদিকে কিন্তু মানুষের ভিড়, এইদিকে হচ্ছে এই যে গাড়ি ঘোড়ার ভিড়। তো যাই হোক, আজকের দিন তো ভিড় হবে, আজকের ছেলে মেয়ের হচ্ছে আজকের দিনটা একটা অনেক মানে বড় একটা সেদিন। তো তার সাথে সাথে আমরাও একটু ঘুরতে চলে আসলাম। তো চলে দেখতে থাকো, এখন আমরা পার্কের ভিতরে যাব, তো ওখানে একটু আড্ডা সাড্ডা মারে একদম যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো এখন সন্ধ্যা লাগিয়ে আসতেছে, আর আমরা এখন যাব বাড়িতে। তো ভাবলাম যে চলো যাওয়ার সময় একটুখানি, মানে ভিতরটা শেয়ার করা হয়নি, তো চলো একটুখানি যেতে যেতে শেয়ার করলাম। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে, লোক এখান থেকে বের হচ্ছে, তো এই জন্য বেশি লোক দেখা যাচ্ছে না। তো ওই দিকে লোক ছিল, আর লোকজনের মাঝখানে ভিডিও আমি করতে পারি না, এটা আমার জানি না কেন। তো চলো ব্লগ